আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢাকা ট্রেড সেন্টার সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আলোচনা সভা। রাজধানী গুলিস্তান এলাকায় ঢাকা ট্রেড সেন্টার জামাতে ইসলামের উদ্যোগে পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, তার ত্যাগ, নৈতিক শিক্ষা, মানব কল্যাণ ও সামান্য অবদান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট রায়হান ভাই, যিনি ইসলামের শান্তি ও ভালোবাসা নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেন। আরও বক্তব্য রাখেন মোহাম্মদ আসলাম শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ওমর ফারুক, যিনি নবীদের আদর্শ অনুসরণ করে সমাজ গঠনের প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য দেন। এই ওমর ফারুক এই মুরতাদা কোরআনের দাওয়াত দেয়, কোন বাদলের সাথে মাথা নত করে নাই, করবে না ইনশাআল্লাহ। মাহফিলে ষড়যন্ত্র হয়েছিল, আমরা ষড়যন্ত্রকে মোকাবেলা করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। একটা কোরআনের পক্ষে আপনারা হাত উঁচু করেন। তাহলে আমরা আল্লাহকে ছাড়া করতে পারি না। দুঃখের বিষয় যে ভাইরা আজকাল ষড়যন্ত্র করছে, আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত দান করুক সকলে বলে আমিন। রাজনৈতিক প্রোগ্রাম হয় নাই, দুঃখের বিষয় যে ভাইরা ষড়যন্ত্র প্রয়োজন। সুতরাং আমরা যারা জীবিত মানুষ রয়েছি, এই জীবিত মানুষ হিসেবে আমার এই প্রিয় বাংলাদেশ, এই মাতৃভূমিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে নবুয়তের জিন্দেগির যে 10 বছর 23 বছরের মধ্যে 10 বছরে যে রাষ্ট্র গঠন করেছিলেন মদিনা সনদের মাধ্যমে, এমন একটি সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা আমাদের জীবনকে বিলিয়ে দিব। আমাদের সুন্দরী সুজলা সুফলা বাংলাদেশে রাসূলের আদর্শ অনুসরিত হয়ে আদর্শিত হয়ে একটি সমাজ বিনির্মাণের জন্য আমরা সবাই আমাদের চূড়ান্ত চেষ্টা এবং প্রচেষ্টা চালাবো। এই আহ্বানটুকু রেখে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করব। আমার এই প্রিয় বাংলাদেশে ইসলামের সমাজ বিনির্মাণের জন্য আমার নিজেকে তৈরি করব। তাহলেই পরে আমরা রাসূলের উম্মত হিসেবে তখন আর মৃত্যুবরণ করার পরে যারা মাটি দিবেন তারা মিল্লাতে রাসূলুল্লাহ পড়লেও আমরা রাসূলের মিল্লাতের অনুসারী হব, আর এটা না পড়লেও অনুসারী হব। সুতরাং জীবিত মানুষ হিসেবে আমরা আমার রাসূলের অনুসারী হিসেবে আমাদের জীবনকে গঠন করব। পারবো তো সবাই? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বার্তা পাঠিয়ে দিলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। পরে তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কারণ যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় আপনাকে আমাকে পাঠিয়েছেন বিশ্বনেতা মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে মিশন এবং ভিশন নিয়ে পাঠিয়েছিলেন, যেই দায়িত্ব দিয়ে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন, এই দায়িত্ব পালন করার জন্য সর্বপ্রথম যে আয়াত নাযিল করলেন সে হচ্ছে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। পরে তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, এই আয়াত প্রথম নাযিল হওয়ার কারণে প্রত্যেকটি মুসলমানের উপর, প্রত্যেকটি ইমানদার নর নারীর উপর দ্বীনে আলেম শিক্ষা করা ফরজ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। দ্বীনে আলেম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারীর জন্য ফরজ। আমরা দ্বীনে আলেম সবাই শিক্ষা করব তো? সবাই শিক্ষা অর্জন করতে হবে। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জিন্দেগির নবী হিসেবে প্রথম বিশ্ব মানবতার জন্য প্রথম নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, ইকরা পড়ো তোমার প্রভুর নামে। আর এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে দ্বীনে ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারীর জন্য ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শরীফ নিজে পড়ে এবং অন্যকে পড়ায়, বা নিজে শিখে বা অন্যকে শিখায়। তাহলে দ্বীনের ইসলামের প্রথম মিশন এবং ভিশন হচ্ছে দ্বীন। সেই বিষয়ে আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়না করে, হাদিসে করে এবং আল কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আমি যা পেয়েছি তোমাদের কাছে তা পৌঁছে দিলাম। লক্ষ লক্ষ সাহাবা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পৌঁছে দিয়েছেন, এখন এটা দায়িত্ব আমাদের, আমরা এটাকে ধারণ করব, আমরা আমার পরবর্তী প্রজন্মকে দিয়ে দেব। এভাবেই চলতে থাকবে। একটা সময় এখানে বসে হয়তো কথা বলার পরিবেশ ছিল না, আল্লাহ তাআলার রহমতে পরিবেশ করে দিয়েছেন। এই পরিবেশটা যেন আমরা ধরে রাখতে পারি, এই বিষয়ে আপনারা অবশ্যই সজাগ থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা আমাদের জীবনী পরিচালনা করব।
ইসলামের নির্দেশিত পথ মদিনা রাষ্ট্রের আলোকে আমরা এই রাষ্ট্র গঠন করব। সবশেষ জাতীয় বিশ্ব মানবতার শান্তি কল্যাণ কামনা করে দোয়া মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। ঢাকা ট্রেড সেন্টার থেকে নাজমুল ইসলাম মাসুদ। হায়াত এবং মৌতের মালিক, ইহকাল এবং পরকালের মালিক হে রব্বুল আলামিন, বিশ্ব জাহানের নেতা তোমার বন্ধু তোমার হাবিব মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপরে আমরা কিছু আলোচনা করেছি। আমার প্রিয় ভাইদের সাথে সবাইকে নিয়ে আমরা হাত তুলেছি। তুমি যে হাতের উসিলায় হোক, যে হাতেরকে দ্বীনের জন্য কবুল এবং মঞ্জুর করে নাও।